ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। একমাত্র সালাত এই ইবাদতটাই সমস্ত ফাহেশা এবং অশ্লীল কাজ থেকে বান্দাকে দূরে রাখতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন কিছু কর্মসূচি আছে মুসলিম পরিবারের সন্তানরাই করে থাকে। চলতেছে কর্মসূচি, দলীয় কর্মসূচি, বিভিন্ন অনুষ্ঠান চলতেছে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, সেই কর্মসূচির যারা আহ্বায়ক তাদের নামাজের খবর নাই, যারা কর্মী তাদের নামাজেরও খবর নাই। আমি কি ভুল বলছি? যে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নামাজ লাগে না, যে দল করতে গিয়ে নেতারও নামাজ নাই, কর্মীরও নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ ও আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবার এক নাম্বার কারণ কি? ছেড়ে দেওয়া নামাজ। যে নেতা আমাকে নামাজ ছেড়ে দেয়, যে নেতা আমাকে নামাজের কথা বলে না, সে তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মী সহ, প্রত্যেক নেতা, প্রত্যেক ব্যক্তি তার নেতা সহ হাজির হবে। আল্লাহু আকবার বলে। অতএব যিনি আমার ইমাম হবেন, যিনি আমার নেতা হবেন, এটা কি হিসাব করার দরকার আছে না নাই? পরে না আগে? আগে হিসাব করতে হবে। আমার বন্ধুগণ, নামাজকে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। নামাজ আছে যার চরিত্র আছে তার, নামাজ নাই যার চরিত্র নাই তার। আমার বন্ধুগণ, একটা আদর্শ গ্রামের পরিচয়, এই গ্রামের নামটা হলো কি? আলফাপুর। এই যে মসজিদটা আছে, এই আদর্শ গ্রামের একটা বৈশিষ্ট্য হলো, যদি কেউ আদর্শ গ্রামের বৈশিষ্ট্য দেখতে চায় একটু চেক করতে হবে ফজর নামাজের সময় মসজিদের মুসল্লির সংখ্যা কত, আর এই গ্রামে নামাজের সংখ্যা কত, প্রাপ্তবয়স্ক মুসলমানের সংখ্যা কত। যদি এই গ্রামটাকে আপনি আদর্শ গ্রাম বলে আখ্যা দিতে চান, গ্রামের অধিকাংশ মুসলমানরা ফজরের সময় হাজির হয়ে যাবে। জোহরে হয়তো থাকবে না, আসরে হয়তো থাকবে না, কিন্তু 5টা ওয়াক্তের ভিতরে বিশেষ করে কোন ওয়াক্তে বেশি মুসল্লি থাকবে? কোন ওয়াক্তে বলেন? আজকে শুধু আলফাপুর নয়, গোটা দেশের সমস্ত গ্রামকে আপনি সার্চ দিয়ে দেখেন, বলুন তো আমার দেশে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসল্লির সংখ্যা বেশি? বলেন। মসজিদের সংখ্যা বেশি। একটা গ্রামের ভিতরে 3টা মসজিদ, গ্রামের এক মাথায় একটা, আরেক মাথায় আরেকটা, মাঝখানে আরেকজন কয় আমি এখানে আরেকটা খাড়া করলাম, কিন্তু মুসল্লি নাই। তাহলে মসজিদ দরকার না মুসল্লি দরকার? আসেন দোয়া করে দিই নাকি? ওঠেন কেন, বসেন। হ্যাঁ বলবো? একটু বসেন। ঠান্ডা পড়ছে? কই ঠান্ডা পড়ছে? একটু গরম গরম হচ্ছে। আমি তো বুঝতেছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, ঘরমাক্ত দেহ নিয়ে আপনারা কথাগুলো শুনছেন। জাস্ট আমি 9টা পয়েন্ট বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। তাহলে কি আমরা এই গ্রাম, যে গ্রামে মাহফিল হচ্ছে, আমরা কি এটাকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে দেখতে চাই? এই গ্রামের বাসিন্দা কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। এই গ্রামের বাসিন্দা? আচ্ছা, বাকিগুলো কোথায় সব? মানে যারা হাত তুলেছেন তারাও তো গ্রামের আছেন, কিন্তু এই গ্রামে কি এই কয়টা লোকই থাকে? তারা কোথায়? 4র্থ আসমানে না 5ম আসমানে? ও আচ্ছা, ও হয়তো বিয়ে বেরিয়ে গেছে নাকি? তাহলে এই আমার দিকে তাকান, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমি লক্ষ্য করে দেখছি যে দূর থেকেই অনেক লোকজন আসছেন। যারা দূর থেকে আসছেন আমি মনে করি অনেকে স্ট্রাগল করে আসছেন। সামনে খাল, ওই সাইডেও খাল, না ওই সাইডে নদী, আর এই সামনে খাল, মাঝখানে আমরা। যারা আসছেন মোটামুটি খাল দিয়া আর নদী দিয়ে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা এই গ্রামকে যদি বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই, আপনি যদি আপনার গ্রামকে যদি বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চান, তাহলে আমার আপনারও কিছু চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব, দাওয়াতের কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা সে যে তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, যে নিজেও ফজর পড়ে না। এমন ব্যর্থ পিতা আছে না নাই? ব্যর্থ মা আছে না নাই? যখন বলা হয় ডাকেন না কেন, কে বাবাটা ঘুমাইছে, অনেক রাত পড়াশোনা করে, ফজরের সময় ডাক দিলে ঘুমটা নষ্ট হবে। কি মোহাব্বত দেখছেন, দয়াটা দেখছেন।
সারা রাত সে স্টাডি করেছে, পড়েছে, ফজরের সময় ঘুম নষ্ট হবে এই জন্য বাপ সন্তানকে ডাক দেয় না। যদি ফজরের সময় আগুন ধরে বাড়িতে কি করবেন? আগুন ধরে কে বাবা তুই ঘুমা, আগুনে মর, তবুও তোরে ডাকবো না, এটা করবেন? কি করবেন? আগুন লাগছে। যদি আমি দুনিয়ার আগুনকে ভয় পেয়ে যদি সেই সময় ডাক দিতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাকে ডাক দেওয়ার দরকার আরো কম না আরো বেশি? আরো বেশি। বাবা ওঠো, হাইয়া হাইয়া আলাস সালাহ, ওঠো তাড়াতাড়ি, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজে যা, সালাত আদায় কর, সেজদা দে, রুকু কর, আল্লাহর হক আদায় কর। বাবার ফোর্স হবে কথার অন্যরকম নামাজের ক্ষেত্রে। শিক্ষার জন্য যে সচেতনতা আমাদের ভিতরে কাজ করে, সেই পরিমাণ যদি সচেতনতা যদি আমরা নামাজের ক্ষেত্রে যদি প্রত্যেক পিতামাতা যদি দায়িত্ব পালন করতাম, অন্তত আপনার সন্তানের হাতে কোনো ইয়াবার ট্যাবলেট হাতে উঠতো না। শুধু আপনি প্রশাসনকে দোষ দিবেন আর আপনি নাক ডেকে ঘুমাবেন, আপনার সন্তানকে নামাজের কথা বলবেন না। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে আপনার কি হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কেন যাবে, কি জন্য যাবে তোরা জেনে নে। আম্মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে দোজখে কেন, কি হয়েছে তোমাদের? দোজখবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই, ফজর শুনেছি, নামাজে যাই নাই, নামাজটাকে ছেড়ে দিয়েছি, বান্দার হক নষ্ট করেছি, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছি, বিচার দিবসকে অস্বীকার করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম, ওইদিকে সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, শোনো বান্দারা, আমি ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করেছে, নামাজ যারা ভঙ্গ করেছে, নামাজকে যারা অকার্যকর করেছে, আবার নামাজে দাঁড়াইছে, নামাজের হক আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাইয়া নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। আল্লাহ তাআলা জাহান্নামকে সাজিয়ে রেখেছেন দুনিয়ার ভোগ বিলাস দিয়ে, মুড়ায় রেখেছেন, ঘেরায় রেখেছেন। আর জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দুনিয়ার কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়ে। যারা দুনিয়াতে বেশি কষ্ট করে যাবে, যন্ত্রণা সহ্য করে যাবে, ধৈর্যের পরিচয় নিয়ে যাবে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা, আমি খুব বেশি লম্বা কথা বলবো, নাতি দীর্ঘ, খুব অল্প সময় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মূল আলোচনার দিকে আমরা আস্তে আস্তে চলে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই আমার আগে হাফেজ কোরআন দুজন সুন্দর করে তারা বেশ কিছু জায়গা থেকে তেলাওয়াত করেছেন। আমি যেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই, সেই সূরাটার নাম হলো সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত। যখন আকাশ, যখন বিজলি চমকায়, বজ্রপাত হয়, এটাকে আরবিতে বলা হয় রাআদ। আরবিতে কি বলা হয়? রাআদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন এই রাআদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাআদের একটা জায়গায় বলছেন,
ওয়ায়ুসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়ায়ুরসিলু আস-সাওয়া'iকা ফায়ুসীবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত থিকাল। আল্লাহু আকবার বলেন। 12 নম্বর আয়াত এটা একটা গবেষণার আয়াত। আমি কাতার থেকে এই গত সেপ্টেম্বরে 1 বছর আগে কাতার থেকে দোহা থেকে আমি ঢাকায় আসছিলাম। তো বিমানে চড়ে বহুদিন বিমানে চড়েছি, বহুবার চড়েছি, এরকম মনে হয়নি। তো দিনের আকাশে যখন আমি উঠছিলাম বিমানে, তখন আমি লক্ষ্য করছি এই যে বিশাল মেঘমালা, এই মেঘমালার স্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে রেখে দিয়েছেন, এর কি ওজন আছে? আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তো একটু স্টাডি করলাম কয়েকদিন। স্টাডি করে দেখি মুলুনম্বাস নামে কিছু মেঘমালা আছে, যে সমস্ত মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। তাহলে এই যে মেঘমালা, এর যে ওজন আছে, এই ওজনওয়ালা মেঘমালাকে আল্লাহ তাআলা যদি ফেলে দিতেন মাথার উপরে, আমরা কি বাঁচতাম? ঝুলায় রেখেছেন তিনি কে? ঝুলায় রেখেছেন তিনি কে? তাহলে বিজ্ঞান আজকে বলছে, প্রমাণ করছে মেঘমালার ওজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 12 নম্বর আয়াতে কত আগে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত থিকাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানাচ্ছেন যে মেঘমালার ওজন যে আছে। তাহলে আমার রাসূল তো সেই সময় কোনো সায়েন্স ল্যাবরেটরিতে যান নাই, স্টাডি করেন নাই, কোনো ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না, এবং আমার নবীজির কোনো শিক্ষক পৃথিবীতে ছিল না। তার শিক্ষক হচ্ছেন কে? আসতে বলবেন না কে? তার কাছে একজন ফেরেশতা এসেছেন, অনেকবার ওহী নিয়ে এসেছেন। সেই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন। তাহলে তিনি শিক্ষা পেয়েছেন কার কাছ থেকে? এতে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ, এতে কোনো সন্দেহ লাগে কি আপনাদের? সন্দেহ লাগবে না আরো কখন জানেন? সেটা হলো কোরআনটাকে আমরা যখন পড়ব। আমি প্রথমেই সবার কাছে আমি আহ্বান করব, তাফসীর মাহফিলে এখানে যারা বসে আছি, আমরা কোরআনের হকটা আমরা আদায় করার চেষ্টা করব। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। কিরাআত মানে সুন্দর করে এটাকে রিসাইট করা, পড়া। তিলাওয়াত সুন্দর করে একটু জানার চেষ্টা করা। এরপর দিরাসাত অনুশীলন করা, স্টাডি করা। তাদাব্বুর গবেষণা করা, এবং এটাকে যতটুকু পড়লাম, বুঝলাম, জানলাম, কোরআনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। তাহলেই সে বান্দার দ্বারা পরিপূর্ণ হক আদায় করা সম্ভব হবে। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়। আজকে দেশ স্বাধীন হয়েছে, প্রায় 54 বছর চলছে, এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। শুধু জরিপ করে আমি বলবো, শুধু আপনাদের এই উপস্থিতিটার মধ্যে আমি প্রশ্ন করতে চাই, যারা বসে আছেন সবাইকে কোরআন থেকে সহি করে পড়তে পারেন? কোরআন থেকে সহি করে পড়তে পারা লোকের সংখ্যা এখানে বেশি হবে না কম হবে? বলেন, শুধু কম না অনেক কম? অথচ কোরআন শেখাটা সবার জন্য কি ছিল? আরো জোরে বলেন। নামাজ আদায় করা কি ফরজ, কোরআন সহি করে তেলাওয়াত করাও কি ফরজ। অথচ শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষার ডিপার্টমেন্ট আছে, একটা বিশাল জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী আজকে কোরআন তো গবেষণা দূরেই থাক, ন্যূনতম যে জ্ঞানটা, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআন যাকে লানত দিচ্ছে সহি না করে পড়ার জন্য, সহি করে পড়তে পারে না যে বান্দা, তাকে লানত দিচ্ছে কোরআন। এই ন্যূনতম জ্ঞান আজকে অনেক সুশীল সমাজের দাবিদার, তাদেরও জানা নাই। বিসিএস ক্যাডার হয়েছে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়েছে, সূরা ফাতিহা ধরলে পরে প্রত্যেক আয়াতে 3টা করে ভুল।
আমি কি ভুল বলতেছি? তাহলে আপনি এত বড় জ্ঞানী হলেন, আপনি এত বড় মহাপণ্ডিত হয়ে গেলেন, গবেষক হলেন, কোরআনটা সহি করে পড়তে পারলেন না, গোটা জীবনটাই কি বলেন সফল না বৃথা? জীবনটাই তো বৃথা। এজন্য তাফসীর মাহফিলের প্রথম শুরুতে আমি সবার কাছে একটি অনুরোধ রাখতে চাই, কোরআন যে শিখতে পারলাম না, এটা হচ্ছে এক নাম্বার আমার ব্যক্তিগত ভুল, আমার দোষ, এটা এক নাম্বার বলতেই হবে। পারিবারিক দোষও আছে, তবে শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন তাদের কোনো দোষ নাই, নাকি? আসতে কয় আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত জাবালে নূরে রাসূলকে যে উপহার দিলেন, অন্য কোন আয়াত দিয়ে শুরু করতে পারতেন, অন্য কোন আয়াতের অবতারণা করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রথম যে আয়াতটা উপহার দিয়েছেন, নামাজের নয়, সিয়ামের নয়, যাকাতের নয়, অন্য কোনো বিষয় নয়। প্রথম আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, পড়ুন, আপনাকে পড়তে হবে। আমার রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। রাসূল তো পড়তে যাননি কোথাও। আপনি পড়ুন সেই মহান রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম ওহিটা হলো পড়ো। যে চোখে দেখে আর যে চোখে দেখে না কখনো সমান হতে পারে? যে জানে আর যে জানে না সমান হতে পারে? একজন মূর্খ এবং একজন জ্ঞানী, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে? আগে জানো, আগে শিখো। মূর্খের জন্য জান্নাত নাই। কথাটা খুব শক্ত করে বললাম, হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু এটাই বাস্তব। মূর্খের জন্য জান্নাত নাই। কাকে মূর্খ বলা হয়? যার সার্টিফিকেট নাই সে কি মূর্খ? না, সার্টিফিকেট ধারীও বহু মূর্খ আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, আপনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, এমফিল করেছেন, গবেষক হয়েছেন, কিন্তু আপনি জনগণের হক নষ্ট করেন, আপনি জনগণের সম্পদ লুটপাট করেন। তাহলে কিছু সার্টিফিকেটধারী ও কিছু মূর্খ আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সার্টিফিকেট আমি অর্জন করতে বলছি না। সে ব্যক্তি মূর্খ যে তার রবকে চিনতে পারে নাই। সে ব্যক্তি মূর্খ যে তার রাসূলকে চিনতে পারে নাই। সেই সবচেয়ে বড় মূর্খ যে তার নিজেকেও চিনতে পারে না। এখন আমার রবকে, আমার রাসূলকে চেনার জন্য, আমাকে চেনার জন্য স্টাডি করা দরকার, পড়া দরকার। কোন কিতাব বলেন তো? কোরআনটা পড়া দরকার। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে যাওয়ার সিলসিলা যে জারি হচ্ছে, চলে যাবেন কি? সবাই আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আপনি যদি ওঠেন, আপনি যদি চলে যান, একটা আলোচকের সামনে থেকে শ্রোতা যদি উঠতে নেয়, মনে হয় কলিজার একটা করে তার তার ছিঁড়তে থাকে, খুব কষ্ট হয়। এবং যে মজলিসে আমরা বসে আছি, এটা এমন একটি বরকতময় জায়গা, রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করছে অবিরত আল্লাহ তাআলার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আসুন সূরা রাদের আমি 4-5টি আয়াতকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে আমরা মূর্খ থাকতে চাই না জ্ঞানী হতে চাই? জ্ঞানী হওয়ার জন্য কি কোনো সার্টিফিকেট শর্ত? না, কোনো সার্টিফিকেট লাগবে না। আমি আপনাকে বলছি না এই বুড়া বয়সে আপনি আবার স্কুল কলেজে যান।
আপনাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী হওয়ার জন্য দেখেন, আমার রাসূলের ছাত্র ছিল বুড়া মানুষ। ইসলাম কবুল করেছেন ৩৭ বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছেন বুড়া বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর চেয়েও বয়সে বড় অনেক সাহাবী ছিলেন যারা বুড়া অবস্থায় ইসলাম কবুল করেছেন। তারা কি কলেজে গেছেন? তারা কি কোনো ইউনিভার্সিটিতে গেছেন? তারা কি কোনো জামিয়াতে গেছেন? না। তাহলে তারা জ্ঞানী হলেন কেমনে? তাদের বেশি সিলেবাস লাগে নাই। তাদের সিলেবাস ছিল কয়টা বলেন? কি সেই সিলেবাসের নাম কি? কোরআন। আর এটাকে ব্যাখ্যা করার জন্য, এটা বোঝার জন্য আরেকটা সিলেবাস লাগে। সেই সিলেবাসটার নাম কি? হাদিস, সুন্নাহ। এই দুটো ছিল তাদের সিলেবাস। আর আমার দেশে আজকে সিলেবাস কি দুইটা না হাজার হাজার? আচ্ছা, তাহলে হাজার হাজার সিলেবাস থাকার পরেও 3 বছরের শিশু ধর্ষিত হয়। আসতে কোন কেন? মরা লাশ মানে মর্গে রেখেছে, ফ্রিজে রেখেছে, সেখানে ধর্ষিত হয়। একটা মানুষকে মেরে, এই ঝিনাইদাই তো, বেশি দূরে না তো, একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে মশলা দিয়া মাখায়া নিশ্চিহ্ন করে ফেলার ষড়যন্ত্র করা হয়। তাহলে হাজার সিলেবাস দিয়া তার ফলাফল হলো আজকে মানুষ মানুষকে কত টুকরো করছে, সেই টুকরোর সংখ্যাও মানুষ বলতে পারছে। কেন? এত সিলেবাস থাকার পরে এই অশান্তিগুলো কেন? আজকে শিক্ষিত সমাজের শিক্ষার হার বেড়েছে, শিক্ষিতের হারও বেড়েছে। আগের যুগে শিক্ষার হার কম ছিল। আমার দাদার যুগে দাদারা যত শান্তিতে ছিলেন, আমরা তার চেয়ে বেশি শান্তিতে আছি, তাই না? আসতে কয় শিক্ষার হার বেড়েছে না কমেছে? বাপ মার সেবার হার কমেছে না বেড়েছে? বলেন। কমছে। বৃদ্ধাশ্রমে, জাকারিয়া, বৃদ্ধাশ্রমে আমি নিজে চোখে দেখেছি, আমি চোখ সাক্ষী আমার। বৃদ্ধাশ্রমে কোনো মূর্খের বাপ মা সেখানে আশ্রয় পায়নি। বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছে কারা? যাদের সন্তানগুলো উচ্চ শিক্ষিত হয়েছে, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছে। আমি চ্যালেঞ্জ করতে পারি, তবে হ্যাঁ, কোন শিক্ষায় শিক্ষিত লোকের বাপ মা সেখানে আশ্রয় পায়নি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হলফ দিয়ে বলতে পারি, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রমকে আপনারা সার্চ দিন, তালাশ করে দেখবেন, সেই জায়গায় কোন আলেম, কোন হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না। তাহলে বুঝতে হবে, হাজারো সিলেবাস থাকুক না কেন, কোন সিলেবাস সমাজে শান্তি আনতে পারে না। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে শান্তি আনতে পারে দুইটা সিলেবাস, এটা কোরআন আর এটা কি? হাদিস, সুন্নাহ। এই দুটা যদি আঁকড়ে ধরতে পারি, আমার নবীজির একদম ইখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের ভাষণে রাসূল একটা লাইনে সুন্দর করে বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? লাকাদ তারাকতু ফীকুম আমরাইন আই শাইইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে রেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্মোপদেশ যার। কোরআন রাখলাম আর হাদিস রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে পথভ্রষ্ট করতে পারে। আর কোরআন ছাড়বা, সুন্নাহ ছাড়বা, হাদিস ছেড়ে দিবা, তোমাকে হাজারো পথভ্রষ্টতা তোমাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় ডিউটি হলো আমার রবকে চিনতে হবে, আমার রবকে আমার কাছে নিয়ে আসতে হবে। সেই রববিয়তের সেই পরিচয়, সে রবকে কাছে টানার জন্য কোন কিতাবের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে? কোন কিতাবের সাথে? এই কিতাবের সাথে আমরা সম্পর্ক বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরা রাত থেকে কথা বলতে চাচ্ছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুর রাত। আচ্ছা বলেন তো, বজ্রপাত, তো এই যে একটা নামকরণ করা হয়েছে, শুধু কি মনে হয় এই নামটা আসতো না? আরেকটা সূরা আছে সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ, হাদিদ মানে কি? এই যে লোহা, এই যে লোহা, লোহা নামে একটা সূরা আছে।
তাহলে লোহা নামে সূরা, রাআদ নামে সূরা, তো এই সূরাগুলোর নাম লোহা, বজ্রপাত, এগুলো কেন? ধর্মীয় কিতাবের ভিতরে তো এই লোহার কথা আসার কথা না। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। আমি লোহা নাজিল করেছি। আমি লোহা কি করেছি? নাজিল করেছি। আচ্ছা, লোহা নাজিল করা মানে কি? ফেলে দেওয়া, উপর থেকে পড়া। যেরকম কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, উপর থেকে যেটা অবতরণ হয় এটাকে নাজিল বলা হয়। তাহলে কোরআন নাজিল হয়েছে, আবার লোহাও নাজিল করেছেন। ওয়ানজালনাল হাদীদ। তো নাস্তিকরা চিন্তা করে দেখলো যে এটা কি পাগল, এটা কি কেমন কথা, এটা তো পাগলের প্রলাপে মনে হচ্ছে, লোহা আবার নাজিল হয় কেমনে? তারা গবেষণা করতে লাগলো। শেষ পর্যন্ত তারা প্রমাণ করে বের করলো যে না, লোহাটা দুনিয়ার কোনো ব্যক্তির সৃষ্টি নয়। দুনিয়ায় এই লোহাটা ছিল না, অবশ্যই লোহাটা এসেছে অন্য কোথাও থেকে। তারা গবেষণা করে বের করলো লোহা ছিল সূর্যালোকে, সূর্যালোক থেকে লোহাটা দুনিয়াতে অবতরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ফীহি বাসুন শাদীদুন, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। আজকে অ্যাটম বম, পারমাণবিক অস্ত্র, আজকে ক্যান্টনমেন্ট সব অচল হয়ে যেতে, এমনকি আপনি মরে যাবেন, বাঁশ কাটবেন কেমনে? কি দিয়া কাটবেন বলেন? কি দিয়া? দা তৈরি হয় কি দিয়া? এমনকি সেলাই করবেন, ছিঁড়ে গেছে, এটার জন্য কি দরকার? সুই বানাবেন কি দিয়া? লোহা দিয়া। তাহলে লোহা নাই, ক্যান্টনমেন্ট, গোটা পৃথিবীর যে সমরাস্ত্র, সামরিক যত ঘাঁটি আছে সব বিকল হয়ে যেত, অচল হয়ে যেত, যদি নাজিল না হতো কি? লোহা। কোরআন সেই লোহার কথা বলছেন, ফীহি বাসুন শাদীদ, যাতে রয়েছে প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড শক্তি। সেই শক্তি সঞ্চয় করো, লোহাকে কাজে লাগাও। আমি দাউদকে, আমি সমস্ত বিশ্ববাসীর জন্য মডেল করেছি, সেই নবীকে আমি অস্ত্র নির্মাতা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। একজন নবী কি ছিলেন? অস্ত্র নির্মাতা ছিলেন। তার নাম কি বলেন তো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার জন্য লোহাটাকে কাদার মতো নরম বানিয়ে দিয়েছিলেন। সভ্যতা, পৃথিবীতে যা এসেছে সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আল্লাহর নবীরা। যারা বলবেন কোন ব্যক্তির নাম ভুল কথা, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী বৈষম্যের নেতা, ভুল কথা, এগুলো সব বানানো কথা। পৃথিবীর সমস্ত সভ্যতা এসেছে নবীদের মধ্য দিয়ে। আদম ছিলেন কৃষিকাজের রূপকার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি গার্মেন্টস শিল্প নিয়ে কাজ করেছেন, বস্ত্র নিয়ে কাজ করেছেন। তাহলে কৃষি, অস্ত্র, এরপরে বস্ত্র, সব কিছু এসেছে কাদের মাধ্যম দিয়ে বলেন? নবীদের মাধ্যম দিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় শাসক ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, যিনি আজ থেকে 4 থেকে 5,000 বছর আগে, যে সময় প্রযুক্তি ছিল না, তথ্য প্রযুক্তির কোনো কিছুই ছিল না, উনি তার সিংহাসনে চড়তেন, এক সকাল বিকেলে গোটা পৃথিবী ঘুরে তার সিংহাসন নিয়ে তার রাজপ্রাসাদে ঢুকে পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সভ্যতা এসেছে কাদের মধ্য দিয়ে? নবীদের মধ্য দিয়ে। তাহলে লোহা যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ আছে? আসতে কোনো সন্দেহ আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, লোহা যদি পৃথিবীর কেউ সৃষ্টি করতে চায়ও, লোহা সৃষ্টি করতে একটা তাপের প্রয়োজন। সায়েন্স বলতেছে লোহা নির্মাণে মিনিমাম তাপ লাগবে হচ্ছে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। এছাড়া মানুষের পক্ষে লোহা নির্মাণ করা, লোহা বানানো সম্ভব নয়। তাহলে কি বিএসআরএম, কেএসআরএম এটা কার? আসতে কয় আসতে বলে কার? বলেন তো কার? আমার আপনার বাড়ির যে ছাদ বানানো হয়েছে এটা কার অবদান? আল্লাহর অবদান। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা সব তো আমিই দিয়েছি, আমাকে ভুলো কেন? তুমি তো এক ফোঁটা পানিও বানাতে পারবে না, একটা চাউল বানাতে পারবে না, একটা সুই বানানোর মতো লোহা বানাতে পারবে না। সব অবদান একমাত্র কার?
এই চিন্তাগুলো যারা করে তারাই হচ্ছে উলুল আলবাব। তারা কি? উলুল আলবাব, বিবেকবান। বিবেকবান কারা? বিবেকবান কাদেরকে বলেছেন আল্লাহ তাআলা? জাস্ট এই কয়েকটা পয়েন্ট নিয়ে এই কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুর রাআদ, বলেন তো সূরার নাম কি? সূরাতুর রাআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত শেষ হয়েছে কিন্তু কথা শেষ হয় নাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাবিল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকবান তো তারাই যাদের মধ্যে 9টা গুণ খুঁজে পাওয়া যাবে, 9টা সিম্পটম যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো বিবেকবান। উলুল আলবাব তারা যাদের মধ্যে কমন সেন্সটা আছে, তাদের মধ্যে 9টা গুণ খুঁজে পাওয়া যাবে। 1 নাম্বার হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। 1 নাম্বার হলো যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয়েছে, বান্দা যে অঙ্গীকার করে এসেছে এই দুনিয়াতে, এই অঙ্গীকার যারা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব। আমরা আল্লাহর সঙ্গে কি অঙ্গীকার করে এসেছি? কোরআন বলে দিচ্ছে, আমরা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নগুলো করা হয়েছে এবং যে উত্তরগুলো আমরা দিয়েছি, আমাদের হয়তো এখন দুনিয়াতে মরে নাই, কিন্তু কোরআন যেহেতু মহাসত্য, কোরআন বলে দিচ্ছে প্রত্যেক রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলেছি না না হা। কি বলেছি আমরা? না বলেছি না হ্যাঁ বলেছি? হ্যাঁ বলেছি। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমার রব। এই রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। এখন হয়তো বলবেন হুজুর এ তো আমার মনে নাই, এ তো আমার মনে নাই। এটার জবাব হচ্ছে, আমরা যে মার পেটের মধ্যে ছিলাম 9 মাস 10 মাস যে ছিলাম, এটা কি আমাদের মনে আছে? আসতে বলে মনে আছে? আচ্ছা, মনে করা কি সম্ভব? সম্ভব না। মার দুধ পান করেছি কয় বছর? 2 বছর। হাউলাইনি কামিলাইন, 2 বছর আমরা দুধ পান করেছি। এটা কি বলেন তো, হাত তুলে বলেন তো আমার মনে আছে? এরকম কেউ কি বলতে পারবেন? না। তাহলে দুধ পান করেছি 2 বছর, মনে নাই। মার পেটে ছিলাম 9 মাস 10 মাস, মনে নেই। আমাকে একজন বলে দিয়েছেন এটা তোমার মা হয়, তুমি এই মহিলার পেটে ছিলে, তুমি তার দুধ পান করেছো। আমি কি শুনে বিশ্বাস করেছি না দেখে বিশ্বাস করেছি? বলেন। শুনে বিশ্বাস করে নিয়েছি, এটা আমার মা, আমি এই মার দুধ পান করেছি। আমরা অনেক কিছুই চোখে দেখি না, আমরা শুনেই বিশ্বাস করি, অনুভবে বিশ্বাস করি। যেরকম আমি কথা বলছি, আপনার কানে যাচ্ছে আওয়াজ, মোবাইলে রিং আসে, জাকারিয়া আমাকে ফোন দিল, আমার ফোনে রিং বাজলো, মাঝখানে কোনো তার কিছুই নাই, দেখা যাচ্ছে না, বিশ্বাস করি কি করি না? অর্থাৎ ইথারকে বিশ্বাস করি, মধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করি, এরপরে বাতাসকে বিশ্বাস করি। আমার আল্লাহর বহু সৃষ্টি আছে অদৃশ্য, যা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করছি। তার আল্লাহর সৃষ্টি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করে নিচ্ছি। ঠিক তেমনি আল্লাহ তাআলাকে আমরা এই দুনিয়াতে দেখে বিশ্বাস করব না দেখে বিশ্বাস করব? না দেখে বিশ্বাস করব। এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, আমি তোর কাছ থেকে স্বীকৃতি নিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। আমি সেদিন সে স্বীকৃতি দিয়ে এসেছি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন এই অঙ্গীকারকে যারা পূর্ণ করবে তারা হচ্ছে বিবেকবান বান্দা। মানে কি? যে বান্দা আল্লাহকে খুঁজে পাবে সেই হচ্ছে বিবেকবান। সবার আগে আমরা খুঁজে বের করব আমার রব, যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, নাম্বার 1, আল্লাহর সাথে যে আমরা অঙ্গীকারটা দিয়ে এসেছিলাম, সে অঙ্গীকারের বাস্তবায়ন যে বান্দা দুনিয়াতে করবে তারাই হচ্ছে বিবেকবান বান্দা।
নাম্বার 2 হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যারা এই জাগতিক জীবনেও যারা প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করবে না, ওয়াদা যারা ভঙ্গ করবে না, ওয়াদা ভঙ্গ যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন, ইমানদার বলে সম্বোধন করেছেন। আর যারা ওয়াদা ভঙ্গ করবে তাদেরকে কি বলেছেন? অস্ত সবাই পারেন দেখি, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যারা ওয়াদা ভঙ্গ করে তারা কি? এটা কি হুজুরের ভাষা না আল্লাহর ভাষা? আমার কথায়, আলেমদের কথায় না আল্লাহর কথায়? তাহলে ওয়াদা ভঙ্গকারী কি? আচ্ছা, এই দেশে কারা বেশি ওয়াদা ভঙ্গ করে? মুনাফিক তো আছে। ধরেন এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে ওয়াদা ভঙ্গ করার দিক থেকে কোন শ্রেণীর লোকগুলো বেশি বলেন তো? হ্যাঁ, ও আচ্ছা, যাক, ভালোই তো বোঝেন আপনারা দেখি, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, মিথ্যা কথা বেশি বলে কারা? মিথ্যা কথা, আচ্ছা, তাহলে মিথ্যা কথা বেশি বলে যারা, ওয়াদা ভঙ্গ করে যারা, এগুলো কার লক্ষণ? বলেন তো, বলেন তো, বলেন তো। এবং সারতে না পারলে শুধু বাজে কথা বলে, গালি দেয়, গালিগালাজ দেয়, এই শ্রেণীও কারা? তাহলে ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান, আমানত, একটা আমানত, এই আমানতের খেয়ানত করে কারা বেশি বলেন তো? ওরাই না? তা সবই ওরাই। তাহলে আমরা কি? আমরা তাদেরকে সুযোগ করে দেই। ওরা মিথ্যা বলে, সুযোগ করে দেই। ওরা ওয়াদা ভঙ্গ করে, সুযোগ করে দেই। ওরা আমাদের খেয়ানত করে, আমরা সুযোগ করে দেই। আমাদের দোষ কোনো অংশে কম নয়। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আমার রাসূল একদিন বলে ফেললেন, জালিমকে সাহায্য করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কেমনে সাহায্য করবো? সে যেন জুলুম না করতে পারে, সে যেন জুলুম করতে না পারে। জালিম জুলুম করবে, এই জুলুম করতে দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার কথার মধ্যে একটু রসকস কম, আমি তো নাচানাচি করতে পারি না। একটা গরু উঠছিল এবছর ঈদুল আজহায়, গরুর নাম দিয়েছিল তাহেরি। হ্যাঁ, জানেন না আপনারা? তাও কিন্তু এই এলাকায়, কিন্তু এই পাশাপাশি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক হাটে এক বেচারে গরু তুলছে। বলা হলো, গরুর নাম কি? কেবল তাহেরি। কেন এই নাম রাখছো কেন? খুব লাফালাফি করে তো, খুব বদমাইশ, ওর কাছেই যাওয়া যায় না, খুব লাফায়। এটা কিন্তু আনন্দের কোনো কথা নয়, এখানে একটা চিন্তা আছে। কিন্তু মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, একজন আলেম, তার নামে একটা পশুর নামকরণ করা হচ্ছে। অন্তত যে ব্যক্তির নামেও এটাকে কি বলা হয়, উল্লেখ করা হয়েছে, অন্তত তার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত, বোঝা উচিত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক, কথার তো কোনো থা থাকে না, কথার কোনো শেষ থাকে না, অনেক কথাই সামনে জমা পড়ে আছে। তাহলে আমরা কি বিবেকহীন হতে চাই না বিবেকবান হতে চাই? বিবেকবান হলে আমরা আগে কার ওয়াদা পূর্ণ করব? বলেন, কার ওয়াদা? আজান শুনলেই কোথায় যাব? বলেন, আজান শুনলে কোথায় যাব? যে ফজরে যায় না সে মুনাফিক। কথা বোঝেন নাই? মুনাফিক জোহরে যায়, মুনাফিক আসরে যায়, মুনাফিক মাগরিবে যায়। কেন জানেন? প্রথম কাতারে যায়, এদিক সেদিক তাকায় আর বলে, দেখো আমি নামাজ পড়তে আসছে, ভোটটা দিও। বোঝেন নাই? যায়, কিন্তু ওরা ফজরে যায় না। ঠিক কিনা বলেন? ফজরে যায় না। যদি কোনো বান্দা মুনাফিকের কাতার থেকে নিজের নামকে যদি মুছে দিতে চায়, সে যেন ফজর নামাজটা রেগুলার করে। কারণ ফজরের সময়ের একটু আগ দিয়ে সহিহ হাদিসের বর্ণনা, শয়তান প্রত্যেক বান্দার শিয়রে এসে বসে যায়। প্রত্যেক বান্দার কাছে এসে 3টা গিট মেরে দেয়। গিট মারা বোঝেন তো? গিট কি বলে এলাকায়, কি বলে? গিরা না গিট বলে? আচ্ছা, গিরা বলে। ভাষা তো অনেক প্রকার, আমার দেশের ভাষা তো বিচিত্র ভাষা। ভাষা যে কত আমার দেশে, কে বলেছে আমার দেশের ভাষা গরিব? এই বাংলা কত রূপ যে নিয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো ভাষাই কম না। তবে সবচেয়ে বেশি স্পষ্ট ভাষা হলো নোয়াখালীর ভাষা। হাসে কেন?
ওদের কাছে ওদের ভাষা ভালো। যারা নোয়াখালী তারা ইংরেজি দিয়ে শুরু করে, আই মানে আমি, ইংরেজিতে আমি, ইংরেজি কি আই, কম কথা না তো, তারা বাংলাকে ইংরেজি বানায় ফেলছে। এটা তো বিশাল, এরকম সুবহানাল্লাহ কইছে একজন। আচ্ছা, তো এই হচ্ছে আমার দেশের ভাষা। ভাষার তো শেষ নাই, তবে ভাষার রূপকার হচ্ছেন আপনারা। যশোর, কুষ্টিয়া এই এলাকার ভাষা হচ্ছে বইয়ের ভাষা। বই যা শেখায় আপনারা তাই শেখেন মার কাছ থেকে। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন ভাষা আপনি কোথাও পাবেন না। যেখান থেকে ভাষা উৎপত্তি হয়েছে ওই নদিয়া, সৈয়দ মুজতবা আলীর একটা লেখায় আমি পড়েছিলাম। ওই নদিয়া থেকে ভাষার উৎপত্তি। নদিয়ার আশেপাশে যে মুর্শিদাবাদগুলো আছে, এরাও স উচ্চারণ করতে পারে না, ওরা সালাম দিতেই পারে না, কয় আসসালামু আলাইকুম। আগে সালাই আর পরে দুলাভাই হয় না, সালাম স শব্দ হয় না। এমনকি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেলেও ওদের হয় না। আল্লাহ তাআলা তাদের আঞ্চলিকতার মধ্যে ওই জিহ্বার ভিতরে ওই উচ্চারণটা সহজে বের হতে চায় না, পারে না তারা। কিন্তু অ্যাকসেপ্ট যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল এই অঞ্চলটা অনেক সুন্দর ভাষা। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এত পাম্পন্টি দিলাম তাও তো আলহামদুলিল্লাহ করবেন। অনেক সুন্দর ভাষা আপনাদের। তাহলে কি বলে যে গিট মারাকে কি বলে? হ্যাঁ, গিড়া দেয়, গিট মারে। 3টা গিট মারে। কয়টা? কি ফজরের পরে না ফজরের আগে? আগে। শয়তান এসে প্রত্যেক ইমানদার বান্দার পাশে বসে 3টা গিট মেরে দিয়ে যায়। রাসূল বললেন, সাহাবীরা এই 3টা গিট যদি ছুটাতে চাও, 1 নম্বর গিট ছুটাতে হলে তোমার দায়িত্ব হলো দোয়াটা পরেই ঘুম থেকে উঠে যাবে। দোয়াটা পরে যখন বিছানা থেকে তোমার পিঠটা সরায় নেবে, 1 নম্বর গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো ওযু বানাবে, 2 নম্বর গিটটা ছুটে যাবে। পদব্রজে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায়া যাবে, 3 নম্বর গিটটা ছুটে যাবে। ওই 3টা গিট ছুটে গেল, সারাটা দিন শয়তান শত চেষ্টা করো তোমার কাছে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য দিন শুরু করব কি নামাজ দিয়ে বলে? কি নামাজ দিয়া? ফজর দিয়া। যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, রাসূল বললেন, ও সাহাবীরা জেনে নাও, বিশেষ করে ফজর নামাজ এবং এশার নামাজ যদি কোনো বান্দা জামাত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। তাহলে বিশেষ করে আমরা কোন নামাজটা জামাতে পড়ব? ফজর এবং এশা। এবং এই 2টার সময় যারা ধারাবাহিক জীবনে থাকেন, শৃঙ্খলপূর্ণ জীবনে থাকেন, তারা এই ম্যাক্সিমাম এই 2টার সময় তারা কোথায় থাকেন? বাসায়, বাড়িতে থাকেন। কারণ দিন দিয়েছেন কাজের আর রাত দিয়েছেন বিশ্রামের জন্য। অন্ধকার হয়েছে, আসো পরিবারকে সময় দাও। আর ফজর এবং এশাটা আল্লাহর জন্য বরাদ্দ করো, জামাতে নামাজ পড়ো। শেষ রাত্রে একটু যদি পারো কিয়ামুল লাইলটা করো। সুশৃঙ্খল জীবনে আসো। যার নামাজ আছে তার শৃঙ্খলা আছে, যার নামাজ আছে তার নিয়মানুবর্তিতা আছে, যার নামাজ আছে তার চরিত্র আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। এই জন্য আমাদের সবার আগে খেয়াল করতে হবে, আমরা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তেই চাই, সম্পর্ক গড়তে হলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ দিয়ে আমরা সম্পর্ক গড়ব। কার সাথে? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আজকে যদি সমাজের প্রত্যেকটি জায়গায় যদি নামাজটা চালু হয়ে যেত, সমাজের সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে যেত। আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। একমাত্র সালাত, ইবাদতটাই সমস্ত ফাহেসা এবং অশ্লীল কাজ থেকে বান্দাকে দূরে রাখতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন কিছু কর্মসূচি আছে মুসলিম পরিবারের সন্তানরাই করে থাকে। চলতেছে কর্মসূচি, দলীয় কর্মসূচি, বিভিন্ন অনুষ্ঠান চলতেছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, সেই কর্মসূচির যারা আহ্বায়ক তাদের নামাজের খবর নাই, যারা কর্মী তাদের নামাজেরও খবর নাই। আমি কি ভুল বলছি? যে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নামাজ লাগে না,
যে দল করতে গিয়ে নেতারও নামাজ নাই, কর্মীরও নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ ও আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবার এক নাম্বার কারণ কি? ছেড়ে দেওয়া নামাজ। যে নেতা আমাকে নামাজ ছেড়ে দেয়, যে নেতা আমাকে নামাজের কথা বলে না, সে তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মী সহ, প্রত্যেক নেতা, প্রত্যেক ব্যক্তি তার নেতা সহ হাজির হবে। আল্লাহু আকবার বলেন। অতএব যিনি আমার ইমাম হবেন, যিনি আমার নেতা হবেন, এটা কি হিসাব করার দরকার আছে না নাই? পরে না আগে? আগে হিসাব করতে হবে। আমার বন্ধুগণ, নামাজকে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। নামাজ আছে যার চরিত্র আছে তার, নামাজ নাই যার চরিত্র নাই তার। আমার বন্ধুগণ, একটা আদর্শ গ্রামের পরিচয়। এই গ্রামের নামটা হলো কি? আলফাপুর। এই যে মসজিদটা আছে, এই আদর্শ গ্রামের একটা বৈশিষ্ট্য হলো, যদি কেউ আদর্শ গ্রামের বৈশিষ্ট্য দেখতে চায়, একটু চেক করতে হবে ফজর নামাজের সময় মসজিদের মুসল্লির সংখ্যা কত, আর এই গ্রামে নামাজের সংখ্যা কত, প্রাপ্তবয়স্ক মুসলমানের সংখ্যা কত। যদি এই গ্রামটাকে আপনি আদর্শ গ্রাম বলে আখ্যা দিতে চান, গ্রামের অধিকাংশ মুসলমানরা ফজরের সময় হাজির হয়ে যাবে। জোহরে হয়তো থাকবে না, আসরে হয়তো থাকবে না, কিন্তু 5টা ওয়াক্তের ভিতরে বিশেষ করে কোন ওয়াক্তে বেশি মুসল্লি থাকবে? কোন ওয়াক্তে বলেন? আজকে শুধু আলফাপুর নয়, গোটা দেশের সমস্ত গ্রামকে আপনি সার্চ দিয়ে দেখেন। বলুন তো, আমার দেশে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসল্লির সংখ্যা বেশি? বলেন। মসজিদের সংখ্যা বেশি। একটা গ্রামের ভিতরে 3টা মসজিদ, গ্রামের এক মাথায় একটা, আরেক মাথায় আরেকটা, মাঝখানে আরেকজন কয় আমি এখানে আরেকটা খাড়া করলাম, কিন্তু মুসল্লি নাই। তাহলে মসজিদ দরকার না মুসল্লি দরকার? আসেন দোয়া করে দিই নাকি? ওঠেন কেন? বসেন। হ্যাঁ বলবো? একটু বসেন। ঠান্ডা পড়ছে? কই ঠান্ডা পড়ছে? একটু গরম গরম হচ্ছে। আমি তো বুঝতেছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, ঘরমাক্ত দেহ নিয়ে আপনারা কতগুলো শুনছেন। জাস্ট আমি 9টা পয়েন্ট বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। তাহলে কি আমরা এই গ্রাম, যে গ্রামে মাহফিল হচ্ছে, আমরা কি এটাকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে দেখতে চাই? এই গ্রামের বাসিন্দা কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। এই গ্রামের বাসিন্দা? আচ্ছা, বাকিগুলো কোথায় সব? মানে যারা হাত তুলেছেন তারা তো গ্রামের আছেন, কিন্তু এই গ্রামে কি এই কয়টা লোকই থাকে? তারা কোথায়? 4র্থ আসমানে না 5ম আসমানে? ও আচ্ছা, ও হয়তো বিয়ে বেরিয়ে গেছে নাকি? তাহলে এই আমার দিকে তাকান, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমি লক্ষ্য করে দেখছি যে দূর থেকেই অনেক লোকজন আসছেন। যারা দূর থেকে আসছেন আমি মনে করি অনেকে স্ট্রাগল করে আসছেন। সামনে খাল, ওই সাইডেও খাল, না ওই সাইডে নদী, আরে সামনে খাল, মাঝখানে আমরা। যারা আসছেন মোটামুটি খাল দিয়া আর নদী দিয়ে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা এই গ্রামকে যদি বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই, আপনি যদি আপনার গ্রামকে যদি বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চান, তাহলে আপনারও কিছু চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব, দাওয়াতের কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা সে, যে তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, যে নিজেও ফজর পড়ে না। এমন ব্যর্থ পিতা আছে না নাই? ব্যর্থ মা আছে না নাই? যখন বলা হয় ডাকেন না কেন, কে বাবাটা ঘুমাইছে অনেক রাত পড়াশোনা করে, ফজরের সময় ডাক দিলে ঘুমটা নষ্ট হবে। কি মোহাব্বত দেখছেন, দয়াটা দেখছেন? সারা রাত সেই স্টাডি করেছে, পড়েছে, ফজরের সময় ঘুম নষ্ট হবে এই জন্য বাপ সন্তানকে ডাক দেয় না। যদি ফজরের সময় আগুন ধরে বাড়িতে, কি করবেন? আগুন ধরে, কে বাবা তুই ঘুমা, আগুনে মর, তবুও তোরে ডাকবো না, এটা করবেন? কি করবেন? আগুন লাগছে। যদি আমি দুনিয়ার আগুনকে ভয় পেয়ে যদি সেই সময় ডাক দিতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাকে ডাক দেওয়ার দরকার আরো কম না আরো বেশি? আরো বেশি। বাবা ওঠো, হাইয়া হাইয়া আলাস সালাহ, ওঠো তাড়াতাড়ি। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজে যা, সালাত আদায় কর, সেজদা দে, রুকু কর,
আল্লাহর হক আদায় কর। বাবার ফোর্স হবে কথার অন্যরকম। নামাজের ক্ষেত্রে শিক্ষার জন্য যে সচেতনতা আমাদের ভিতরে কাজ করে, সেই পরিমাণ যদি সচেতনতা যদি আমরা নামাজের ক্ষেত্রে যদি প্রত্যেক পিতামাতা যদি দায়িত্ব পালন করতাম, অন্তত আপনার সন্তানের হাতে কোনো ইয়াবার ট্যাবলেট হাতে উঠতো না। শুধু আপনি প্রশাসনকে দোষ দিবেন আর আপনি নাক ডেকে ঘুমাবেন, আপনার সন্তানকে নামাজের কথা বলবেন না। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে আপনাকেই হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কেন যাবে, কি জন্য যাবে তোরা জেনে নে। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে দোজখে কেন, কি হয়েছে তোমাদের? দোজখবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, ফজর শুনেছি, নামাজে যাই নাই, নামাজটাকে ছেড়ে দিয়েছি, বান্দার হক নষ্ট করেছি, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছি, বিচার দিবসকে অস্বীকার করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম, ওইদিকে সূরা মুদ্দাসসির, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, শোনো বান্দারা, আমি ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করেছে, নামাজ যারা ভঙ্গ করেছে, নামাজকে যারা অকার্যকর করেছে, আবার নামাজে দাঁড়াইছে, নামাজের হক আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাইয়া নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে জাহান্নামের একটা গর্তের নাম গাই নামক গর্ত। গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর, গাই নামক গর্তকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর গর্তের নাম হলো সেই গাই নামক গর্ত। সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ, আমরা নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, নামাজটা আমরা পড়বো। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুম করেছেন